আমরা ঢাকার অবস্থা দেখছিলাম সোফার যে আজকে খেলা নিয়ে উত্তেজনা কেমন বনানীতে কিংবা টিএসসিতে, ঢাকার বাইরেও কিন্তু এই ফুটবল জ্বর আছে। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জয়ন্ত। ওয়েলকাম টু ডি বক্স। সিলেটের অবস্থা কেমন দেখছেন? এই ম্যাচ ঘিরে উত্তেজনা কেমন? আর্জেন্টিনার সাপোর্টার বেশি নাকি স্পেনের সাপোর্টার বেশি? যদি আপনাকেই দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি পরে আছে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা নির্ধারণী ম্যাচ আর্জেন্টিনা বনাম স্পেনের সেই ফাইনাল ম্যাচটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই বিশ্বকাপের যে আমেজ বিশ্বজুড়ে যেমন ছড়িয়ে পড়েছে ঠিক তেমনি কিন্তু বাংলাদেশের সিলেটও সেই আমেজটি ছড়িয়ে পড়েছে। সিলেটের বিভিন্ন জায়গায় বড় পর্দায় সেই ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য ফুটবল প্রেমীরা জড়ো হচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি সিলেট সিটি কর্পোরেশন যে নগর ভবন রয়েছে সেই নগর ভবন প্রাঙ্গণে, যে নগর ভবন প্রাঙ্গণে ফুটবল প্রেমীরা এসে জড়ো হচ্ছেন, তারা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে চান। জানিয়ে রাখতে চাই আর্জেন্টিনা এবং স্পেনের এই ম্যাচটি অনেক হাড্ডাহাড্ডি হবে এবং মাঠের গাণিতিক রণকৌশলের উপর ভিত্তি করে আসলে যারা ফুটবল প্রেমী তারাও মনে করছেন যে মাঠের গাণিতিক যে রণকৌশল হবে সেই রণকৌশলে আসলে বোঝা যাবে কে হাসবে শেষ হাসি। জানিয়ে রাখতে চাই আর্জেন্টিনার 7টি ম্যাচে কিন্তু 19টি গোল দিয়েছে এবং যে স্পেন সেই স্পেনের কিন্তু 7টি ম্যাচে কিন্তু 1টি গোল হজম করেছে। কাজে স্পেন যেরকম স্পেনের যেমন স্পেনও যেমন আসলে নতুন ভাবে তারা ইতিহাস শুরু করতে চায়, তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে চায়, অন্যদিকে আর্জেন্টিনা চতুর্থবারের মতো কিন্তু শিরোপাটি তাদের গড়ে তুলতে চায়। আর্জেন্টিনার সবশেষ 1978, তারপর 1986, তারপর 2022 সালে আসলে তারা শিরোপা নিয়েছে। এবারও কিন্তু তারা শিরোপা নিতে চায়, অন্যদিকে স্পেন দ্বিতীয়বারের মতো শিরোপা নিতে চায়। এবং সিলেটে বৈরী আবহাওয়া বিরাজ করছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। কাজেই ফাইনালের যে উন্মাদনা, ফাইনাল যেভাবে উপভোগ করার কথা সেই উপভোগটি আসলে তারা কতটুকু করতে পারবে এটি আসলে সন্দেহ প্রকাশ করছে। অনেকে উন্মুক্ত স্থানে বড় পর্দার আয়োজন করা হয়েছে এই ফাইনাল ম্যাচটি উপভোগ করার, সেটি আসলে কতটুকু সম্ভব হবে অনেক ফুটবল প্রেমীরা আসলে দুশ্চিন্তা রয়েছেন। তবে যদিও বৈরী আবহাওয়া থাকে তারপরেও ফুটবল প্রেমীরা এসে জড়ো হতে শুরু করেছে। শুধুমাত্র নগর ভবনের সামনে নয়, সিলেট জেলা স্টেডিয়ামের কাবি বাজারের জিমনেশিয়ামেও কিন্তু রয়েছে বড় পর্দায় খেলার আয়োজন। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় রয়েছে এবং জানিয়ে রাখতে চাই বিভিন্ন বাসা বাড়িতেও আসলে এই ফাইনাল ম্যাচকে ঘিরে কিন্তু মহিলারা মজাদার সুস্বাদু খাবার তৈরি করবে এই ম্যাচে যারা উপভোগ করবে। যেহেতু 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আসলে এই আমেজ চলবে, সেই আমেজটি যাতে সবাই মিলে, পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারে এটি থাকবে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, মাঠে যেমন আর্জেন্টিনার 11 জন প্লেয়ার স্পেনের 11 জন প্লেয়ারের সাথে লড়বে, আর্জেন্টিনার সমর্থকরা পড়েছে আসলে বিপদে। আর্জেন্টিনার সমর্থকরা শুধুমাত্র স্পেনের সমর্থকদের সাথে কথা লড়াই, তর্কের লড়াই করছে না, ব্রাজিল সমর্থক থেকে শুরু করে অনেকের সাথেই আসলে তর্কযুদ্ধ চালিয়ে যাচ্ছে। কারণ যেই বলা যায় যে আসলে আর্জেন্টিনার সমর্থকদের জন্য অনেকটাই যেমন মাঠের লড়াইয়ের কথা বলতে হচ্ছে, মাঠের বাইরেও আসলে তর্ক করতে হচ্ছে। এবং সব মিলে আর্জেন্টিনার সমর্থকরা মনে করছেন তাদের যে জার্সি রয়েছে, যে জার্সিতে 3টি স্টার রয়েছে, সেইটিতে 4র্থতম স্টারটি লোডিং, এমনটাই মনে করছেন আর্জেন্টিনার সমর্থকরা। অন্যদিকে স্পেনের যারা সমর্থক রয়েছে তারা বলছেন দ্বিতীয়বারের মতো তারা শিরোপা তুলবে। অন্যদিকে ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকরা কিন্তু মুখিয়ে রয়েছে আর্জেন্টিনা যেন হারে এটি দেখার জন্য। তো আসলে সবকিছু মিলিয়ে বলা যায় ফাইনাল ম্যাচ উপভোগের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। এই ছিল আমার কাছে সিলেটের নগর ভবনের সামনে থেকে সবশেষ।